মাস তিনেক আগে আসন সমঝোতা বা আসন ভাগাভাগির একটি বিষয়কে কেন্দ্র করে আমি একটি গুঞ্জনের কথা জানিয়েছিলাম। আমি আমার বিশ্বস্ত সূত্রের মাধ্যমে যে বিষয়টি জানতে পেরেছিলাম তা আবার একটু আপনাদের মনে করিয়ে দিই। সেটি হচ্ছে বিএনপির শীর্ষ নেতা তারেক রহমানের কাছে ওই সময় নাকি একটি প্রস্তাব গিয়েছিল নির্বাচনে আসন সমঝোতার। বিএনপি 200 আসন, এনসিপি জাতীয় নাগরিক পার্টি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা 50টি আসন এবং জামাত ও এবি পার্টি মিলে 50টি আসন, 25 বা 20-30 এমন। তো এরকম একটি সমঝোতা প্রস্তাব যখন তারেক রহমানের কাছে গিয়েছিল তখন তারেক রহমান সেটি সাথে সাথে নাকচ করে দিয়েছিলেন। তার বক্তব্য ছিল এরকম যে কোনো ধরনের সমঝোতা নয়, যা হবে ফ্রি ফেয়ার ইলেকশনের মাধ্যমে, প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে হবে। সেই বিষয়টি এখন প্রকাশ্যে রাজনীতিতে এসেছে গুঞ্জন আকারে। যদিও একথাও সত্য যে এরই মধ্যে মানুষের একটি অংশের মাঝে একটা পারসেপশন খুব শক্তভাবে প্রতিষ্ঠিত হয়েছে, বিএনপি কি আসলে গোপন কোনো সমঝোতায় চলে গেছে সরকারের সঙ্গে। কারণ এই মুহূর্তে এত বড় একটি জনপ্রিয় রাজনৈতিক দলের চাপ নির্বাচন বিষয় তেমন একটি দেখা যাচ্ছে না সরকারের উপরে। যা কিছু দেখা যাচ্ছে দৃশ্যমান সেটি কেবলই বক্তব্য বা বিবৃতির মধ্যেই সীমাবদ্ধ। এই যখন অবস্থা, তখন বিএনপির সঙ্গে এনসিপির আসন সমঝোতার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন ওই যে প্রস্তাবের বিষয়টি ছিল তার মধ্যে যাদের নামটি ছিল এবি পার্টি অন্যতম দল বাংলাদেশে এই মুহূর্তে, সেই এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু প্রশ্ন তুলেছেন শুক্রবার একটি টক শোতে। তিনি বলেছেন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি পর্দার অন্তরালে বিএনপির সঙ্গে একটা সিট নেগোসিয়েশনের বা আসন সমঝোতার আলোচনা করেছে। তো তিনি বলছিলেন যে আমরা হাইপোথেটিক্যালি ধরলাম যে এরকম একটা কিছু হয়েছে, কালকে পর্দার অন্তরালে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেল, সিট ভাগাভাগি হয়ে গেল, তাহলে দেখবেন সেপ্টেম্বরে নির্বাচনের জন্য সবাই একমত হয়ে যাবে। বিষয়টি খুবই গুরুতর। এখন তার এই বক্তব্যের বিরোধিতা করেছেন জাতীয় নাগরিক পার্টির অন্যতম শীর্ষ নেতা হাসনাত আব্দুল্লাহ। তিনি তার ফেসবুক স্ট্যাটাসে যেটি লিখেছেন যে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জুর এই বক্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি বলছেন যে কোনো দলের সঙ্গে এনসিপি আসন ভাগাভাগির কোনো আলোচনায় যায়নি, কাজেই সম্মানিত এই রাজনীতিবিদদের বক্তব্য অসত্য এবং বিভ্রান্তিকর। দল হিসেবে এনসিপি সারা দেশের সাংগঠনিক বিস্তৃতিকে প্রধান লক্ষ্য রেখে কাজ করে যাচ্ছে। এখন মুজিবুর রহমান মঞ্জুর বক্তব্যের মধ্যে কিন্তু আরও একটি বিষয় লুকিয়ে রয়েছে, সেটি হচ্ছে যে এনসিপি চাইছে না নির্বাচন এই মুহূর্তে হোক, তাই হচ্ছে না, এবং মানুষও তাই মনে করে। আমাদের মধ্যে অনেকেই এটি বিশ্বাস করে এবং তার অনেক প্রমাণও রয়েছে যে এনসিপিকে যথেষ্ট সময় দেওয়ার জন্য দল গোছানোতে নির্বাচনটি আসলে সহজে করতে চাইছেন না ডক্টর মোহাম্মদ ইউনূস। যদিও এর মধ্যে আরও অনেক বিষয় রয়েছে, পশ্চিমাদের এজেন্ডা বাস্তবায়নের একটি পরিকল্পনা রয়েছে, এর সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের নিজস্ব অনেক ধরনের পরিকল্পনা রয়েছে, যার কারণে নির্বাচনটি ডিসেম্বরে তিনি করতে চান না। তো এনসিপি না চাওয়া পর্যন্ত সরকার নির্বাচনের রোডম্যাপ বা তারিখ ঘোষণা করবে না, সেই জায়গা থেকে আবার উত্তর দেওয়ার চেষ্টা করেছেন হাসনাত আব্দুল্লাহ। তিনি বলছেন যে এনসিপি সম্পর্কে একটি ভিত্তিহীন ইমপ্রেশন তৈরির চেষ্টা হচ্ছে। আত্মপ্রকাশের পর থেকে এনসিপি বিচার সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ চেয়ে আসছে। এনসিপি মনে করে প্রশাসনিক সংস্কার সহ অন্যান্য মৌলিক সংস্কার সম্পন্ন করে নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজন করা সম্ভব। তারা যতই যাই বলুক, মানুষ যা ভাবছে সেটির বাস্তবতা রয়েছে, এটুকু আমরা স্পষ্ট আবারও উল্লেখ করতে চাই। এখন মজার বিষয় হচ্ছে যেই এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু এনসিপির বিরুদ্ধে বিএনপিকে কেন্দ্র করে এমন একটি মন্তব্য করলেন আসন সমঝোতার, সেই এবি পার্টির সঙ্গে এনসিপি বা জাতীয় নাগরিক পার্টির একটি চমৎকার সম্পর্ক রয়েছে, আমরা সবাই জানি। জাতীয় নাগরিক পার্টির উপরে এবি পার্টির
একটা প্রচ্ছন্ন প্রভাব রয়েছে অনেক আগে থেকেই। তাহলে সেই জায়গা থেকে এবি পার্টি কেন এমন একটি প্রশ্ন তুলল সেটা নিশ্চয়ই ভাববার বিষয়। যদিও রাজনীতিতে কোথাকার পানি কোথায় গিয়ে কখন গড়ায় এটি আমরা অনেক সময় বুঝতে পারি না, এবং রাজনীতিতে শেষ বলে কিছু নেই সেটিও আমরা জানি। এখন তাদের মধ্যে কি হচ্ছে আমরা জানি না। সালাউদ্দিন আহমেদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য, খুবই প্রভাবশালী নেতা এই মুহূর্তে, তিনি শনিবার যে মন্তব্যটি আবার করেছেন তা হচ্ছে এরকম যে আগামী 2রা জুন আবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিকভাবে আলাপ আলোচনা উদ্বোধন করতে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। কাজের কোনো খবর নেই, আবার ডেকেছেন 2 তারিখে দ্বিতীয় পর্বে আলোচনা, আবার শুভ উদ্বোধন হবে। কেন উদ্বোধন কয়বার করতে হয়? খুবই যৌক্তিক কথা। এবং এই যে উদ্বোধন খেলা, সংলাপ খেলা, এগুলো আমাদের কাছে আসলে বিরক্তি ধরিয়ে দিয়েছে। নাটক অনেক কিছুতেই আমাদের কাছে স্পষ্ট হচ্ছে, আমাদের কাছে যেমন স্পষ্ট, বিএনপির কাছেও তো স্পষ্ট, খুব স্বাভাবিক। এবং বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে সরকারকে খুব বেশি হলে আর 1 মাস সময় দেবে বিএনপি। এই 1 মাসের মধ্যে সরকারকে নির্বাচনের রোডম্যাপ সম্পর্কে স্পষ্ট ঘোষণা দিতে হবে জাতির সামনে, নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে, নইলে জুলাই থেকে আন্দোলন করতে হবে। এখন প্রিয় হোক অপ্রিয় হোক, ভালো লাগুক আর না লাগুক, এটি বাস্তবতা। বিএনপির এই হুঙ্কার বা ঈদের পরে আন্দোলন বা অমুক মাস থেকে আন্দোলন, এই কথাগুলো মানুষের কাছে বিরক্তিকর, একইভাবে হাস্যকর পর্যায়ে পৌঁছেছে। মানুষ রীতিমতো বিএনপিকে নিয়ে ট্রল করে, এটা ওপেন সিক্রেট। সেই জায়গা থেকে মুজিবুর রহমান মঞ্জুর কথাগুলো কতটুকু বাস্তবতা রয়েছে সেটিও ভাববার বিষয়। আমিও যেটি শুনেছিলাম আরও 3 মাস আগে, সেটিও আপনাদেরকে জানিয়েছি। আমরা জানি না যে আদৌ এদেশে নির্বাচন হবে কি না, হলে কখন হবে, হলেও সেটি সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে কিনা। ডক্টর মোহাম্মদ ইউনূস এই সরকারের প্রধান উপদেষ্টা থাকাকালীন সময়ে তার অধীনে কোনো ধরনের কোনো নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হতে পারে কিনা সেটি নিয়েও প্রশ্ন উঠেছে অনেক আগে থেকে। খোদ বিএনপি এই প্রশ্ন তুলেছে। সেই সব জায়গা থেকে আমরা খুব সহজে একটি সমীকরণ মিলাতে পারি, যদি দৈবক্রমে কিছু না ঘটে, যদি সত্যি সত্যি জাতির উপরে খুব মঙ্গলজনক কিছু ভর না করে, তাহলে যা কিছু হতে যাচ্ছে সবই নাটকের অংশ, যার বলি হতে পারে অনেক কিছুই। এটি আমাদের আশঙ্কা। ভালো থাকুন।